আমি আজ আপনাদের শোনাব এক ছোট পরিবারের গল্প। সেই পরিবারের মানুষ ছিল তিনজন: বাবা করিম, মা শিউলি আর তাদের ছোট মেয়ে তিশা। করিম খুব ধনী মানুষ ছিল না। সে গ্রামের বাজারে একটা ছোট দোকানে সারাদিন কাজ করত। কখনো মাল তুলত, কখনো দোকান পরিষ্কার করত। সারাদিন পরিশ্রম করেও খুব বেশি টাকা পেত না। তাদের ঘরটাও ছিল খুব ছোট। সন্ধে হলে ঘরের ভেতর অন্ধকার নেমে আসত। বিদ্যুৎ প্রায়ই থাকত না, তাই তারা একটি হারিকেন জ্বালিয়ে বসে থাকত। তিশা সেই হারিকেনের আলো খুব পছন্দ করত। সে হারিকেনের দিকে তাকিয়ে থাকত আর নানান গল্প কল্পনা করত। মাঝে মাঝে সে বলতো, মা, এই আলোটা যেন একটা ছোট সূর্য। একদিন রাতে করিম খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরল। সারাদিনের পরিশ্রমে তার শরীর ভেঙে পড়েছে। তবুও ঘরে ঢুকেই সে হাসল, কারণ সে জানত ঘরে তার জন্য অপেক্ষা করছে তার ছোট মেয়ে। তিশা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। তারপর হারিকেনের দিকে তাকিয়ে বলল, বাবা, এই ছোট আলোটা এত অন্ধকার দূর করে দেয় কেন? করিম একটু ভেবে বলল, কারণ আলো ছোট হলেও তার সাহস বড়। তিশা চুপ করে বাবার কথা শুনল। দিন কেটে যেতে লাগল। প্রতিদিন রাজে সেই একই দৃশ্য: ছোট ঘর, মাঝখানে একটা হারিকেন, আর তার চারপাশে বসে তিনজন মানুষ। একদিন হঠাৎ ঝড় উঠল। বাতাস এত জোরে বইছিল যে জানালা দিয়ে হাওয়া ঢুকছিল। হারিকেনের আলো বারবার কাঁপছিল। তিশা ভয় পেয়ে গেল। সে বলল, মা, আলোটা নিভে যাবে না তো? মা হারিকেনের পাশে হাত দিয়ে বাতাস আটকানোর চেষ্টা করল। করিমও এগিয়ে এলো। তারা দুজন মিলে হারিকেনটাকে রক্ষা করল। অনেক বাতাসের মধ্যেও ছোট আলোটা নিভল না। সেদিন তিশা হারিকেনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করেছিল। তারপর সে ধীরে বলল, বাবা, মানুষও কি এমন হতে পারে? করিম হাসল। সে বলল, হ্যাঁ, মানুষও পারে। কষ্ট যতই আসুক, যদি মন শক্ত থাকে তাহলে আলো কখনো নিভে যায় না। সেদিন রাতে সেই ছোট হারিকেনের আলোয় তাদের ঘরটা যেন একটু বেশি উজ্জ্বল লাগছিল। আর আমি যখন এই গল্পটা বলি, তখন মনে হয় জীবনে ঝড় আসতেই পারে, কিন্তু যদি সাহস থাকে তাহলে ছোট্ট আলোও অন্ধকারকে হারিয়ে দিতে পারে।